কেহ লইল আতর লোবান, কেহ লইবে জল, কেহ লইব বড়ই পতর, কান্দে নয়ন জলে রে বন্ধু যাই যাই রে বন্ধু যাই যাই রে। মা কান্দে বাবা কান্দে, কান্দে আপন ওরে কান্দে দিয়া জনম, বিদায় তোমায় দিব রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে। মার কথা মনে আসেনি, বাপের কথা মনে আসেনি রে বাজান, দাদার কথা মনে আসেনি, কেমনে গোসল দিয়া নিষ্ঠুরের মতো কবরে সবাই দিয়েছ এমন ভাবে বুঝি আমার ভাই শহীদুর রহমান ভাই মনে হয়নি এমনি শোয়া দিব, আমারও বুঝি এমন ভাবে শোয়া দিব রে, আমারে বুঝি এমন ভাবে নিয়ে শোয়া দিব, এমন ভাবে গভীর রাইতে তো লোক ওয়াজ শুনতে আইছে, কিন্তু আমারে শোয়াই দিয়েলে আমার কবরে খবর কেউ নিত না। দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বৈশ কলি বইলা যায়, আল্লাহ রাই তৈলে ডরাই। রাতের অন্ধকারে মোবাইলে লাইট লয়ে বের হয়, অথচ আপনার দাদা অন্ধকার কবরে এতিম হয়ে বছরের পর বছর পড়ে আছে। শফিকুলের আব্বা কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেল, আমার আব্বু দুনিয়াতে লাইলে আমার নবী একদিন গুরুস্থানে গেল, গুরুস্থানে যাইয়া দেখি কবরস্থানে সব কবর দিকে তাকায় তাকায় নবী মুচকি মুচকি হাসে, একটা কবর দিকে তাকায় আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দে। আওয়াজ করে বলুন, কবর আযাব কি সত্য না মিথ্যা? এই আযাবকে আমরা সহ্য করতে পারবো? এই আযাব আমরা সহ্য করতে পারবো না রে ও আমার যুবক ভাইয়েরা। হ্যাঁ বন্ধু, তোমার মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কবরে চলে গেছে, তোমার মতো কত ছোট্ট ছোট্ট পোলাপান পানির মধ্যে পইরা মারা গেছে, আমার মতো কত বক্তা হঠাৎ পীড়া স্ট্রোক করে মারা গেছে। ওই জন্য দেখলাম একটা বক্তা ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে হঠাৎ করে হাত একটা লাড়া দিয়া চোখটা উল্টাইয়া সরাসরি টেবিলের মধ্যে পয়রা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ও আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেন, আমার কাছে সব চাইতে কবর আযাব বড় ভয়ঙ্কর লেগেছে। দুনিয়ার যত আযাব বলো, সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। ওই কবর আযাব আমরা সহ্য করতে পারবো না। এই জন্য আমার নবী আপনার নবী বলে, আরে আমি যত কবর আযাব দেখছি, সব চাইতে তিনটা আযাব কবরে প্রথম রাত শুরু হয়, প্রথম রাত কবরের প্রথম রাতের আযাব কেউ সহ্য করতে পারবে না। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, কবরে দেওয়ার পরে প্রথম রাতের আযাব কোনটা? আল্লাহর হাবিব বলে, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে, দুই পাশের মাটি আইসা তোমারে এমন ভাবে চাপা মারবো, তোমার চিৎকারের আওয়াজ পশু পাখি ছাড়া জীবজন্তু ছাড়া